প্যারিস থেকে কাশীনাথ ভট্টাচার্য বলছি। আজকে সকালটা হৃদয় বিদারক আমাদের কাছে, যারা ভারতীয় সাংবাদিক এবং গোটা দেশের কাছেই আর কি। আমরা এখানে যারা আছি তাদের কাছে তো বিরাটভাবে, কারণ আমরা সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল একটা হয়তো সোনা বা রূপো আসবেই। সেখানে জানা গেল সকালবেলায় যে বিনেশ ফোগট, তার ওজন 50 কেজিতে থেকে 100 গ্রাম বেশি হওয়ার কারণে তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন। সবারই প্রশ্ন যে হঠাৎ করে এই 100 গ্রাম ওজন কী করে বাড়লো। অ্যাকচুয়ালি এটা 100 গ্রাম ওজন বাড়ার ব্যাপার নয়, আসলে বেড়েছিল 2 কিলো। কালকে রাত্রিবেলা সেটা ধরা পড়ে 2 কিলো ওজন বেড়েছে, এবং সারা রাত্রি তাকে নানা রকম প্রচেষ্টার মাধ্যমে, মানে জগিং করানো হয়েছে, তার সাইক্লিং করানো হয়েছে, শোনা যাচ্ছে তার চুলও নাকি কেটে ফেলা হয়েছে। এইভাবে নানা রকম পদ্ধতির মাধ্যমে তার সাপোর্ট স্টাফ এবং বিনেশ নিজেও সেখানে থেকে মানে তার সমস্তটা চেষ্টা করেছিলেন যে 50 কিলোর মধ্যে চলে আসার জন্য। কিন্তু সকালে যখন ওজন করা হয় তখন দেখা যায় 100 গ্রাম ওজন বেশি আছে। 100 গ্রামের জন্য একটা সোনা বা রূপো চলে গেল আর কি ভারতের। এটা খুবই খারাপ। এবার মানে সারা রাত্রি তা যে প্রচেষ্টাগুলো হয়েছিল সেই কারণেই হয়তো বিনেশ এখন হসপিটালাইজড হয়েছেন, ডিহাইড্রেটেড হয়ে গেছে। তাকে তার শরীরে জলের পরিমাণ এতটাই কমে গেছে যে তাকে হাসপাতালে যেতে হয়েছে। এবার এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং আমাদের কাছে, ভারতবাসীর কাছে এটা অবশ্যই হৃদয় বিদারক। কারণ আমরা তো এমনিতেই আমাদের পদক বুভুক্ষু দেশ। আমাদের একটা পদকের জন্য আমরা সবাই চাতকের মতন প্রতীক্ষায় থাকি, কিন্তু এখানে তো পদকটা এসেও এলো না। এবং যেটা নিয়ম আর কি, নিয়ম হচ্ছে সকালবেলা 8:30টার মধ্যে, 8টা থেকে 8:30 তাকে টাইম দেওয়া হয়েছিল। ওজনটা 50 কিলোর মধ্যে থাকতে হবে। 8:30টার মধ্যে তিনি যদি মানে 49.99 থাকলেও কোনো অসুবিধে হতো না, তিনি ফাইনালের জন্য কোয়ালিফাইড হয়ে যেতে পারতেন। এবং তারপরে তিনি মানে যা হয় আর কি এই ওয়েট ক্যাটাগরিতে, তারপরে তিনি খাওয়া দাওয়া যা খুশি করতে পারতেন, কোনো অসুবিধা নেই। তখন যদি ওজন বেড়েও যায় কোনো অসুবিধা ছিল না। তো সেই কারণেই সারা রাত্রি ধরে তারা মানে তাকে নিয়ে প্রচেষ্টা চলেছে, সবাই চেষ্টা করেছেন। সেটা দুঃখজনকভাবে সেটা মানে ঠিক হয়নি, সেই কারণে ডিসকোয়ালিফাইড। এবং যেটা আইওসির নিয়ম এখন শোনা যাচ্ছে যে এই রূপো পদকটা এখানে কাউকে দেওয়াই হবে না। ফাইনালে যিনি বিনেশের প্রতিপক্ষ ছিলেন ইউএসএ, তাকে সোনা দেওয়া হবে, এবং ব্রোঞ্জের জন্য যে লড়াইটা হবে সেখানে যিনি জিতবেন তাকে ব্রোঞ্জ দেওয়া হবে। কিন্তু রূপোটা এই ইভেন্টে 50 কেজি ফ্রি স্টাইল মেয়েদের কুস্তিতে দেওয়া হবে না। সারাদিন ধরে নিশ্চয়ই এই খবরের আরও ডেভেলপমেন্ট হবে, কি হলো না হলো। এখন ব্যাপারটা যা হওয়ার হয়েই গেছে, তিনি ডিসকোয়ালিফাইড, এটাই খবর। এরপরে সারাদিন ধরে আমরা নানা রকম আলোচনা করব, কিভাবে জানার চেষ্টা করব যে কি হয়েছিল, ঠিক কি কি করলে হয়তো আরও এই 100 গ্রাম ওজন কিভাবে কমানো যেত, এরকম নানা রকম আলোচনা হবে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা খুবই দুঃখজনক, বিনেশ কিন্তু নামতে পারছে।